পদ্মার আড়ালের পদ্মার নাসিনা আমার গল্প করা মায়েরা বোনেরা এ গল্প করছে। ওরা ওয়াজ শুনে না তো, ওরা জালসায় আসে ভিড় জমিয়ে বাবা গল্প করে চলে যায় অধিকাংশ জায়গায়। কিন্তু সারাপুরের মা বোনেরা আশা করি এরা বক্তব্য শুনবে, চুপ করবে, বক্তব্য রাখবে না। রাজা তার মন্ত্রীদেরকে বলছে, এই আমাকে টাটকা মিথ্যে কথা যে শোনাবে তাকে পুরস্কার দেব। তো একাধ রকমের এসে কথা বলে বাবা। একজন মন্ত্রী এসে বলছে যে আমারা বেয়াদবি মাফ করবে। বলে কেন, তুই আবার কি বেয়াদবি করবে? বলে দেখলাম আপনার দরবারে 10 জন মহিলা এক জায়গায় বসে আছে, মেয়ে বাবা। তারপরে দেখলাম চুপচাপ 10 জনের মুখে কুলুপ দিয়ে বসে আছে, কেউ কারোর সাথে কথা বলছে না। তো রাজা বুঝে দিয়ে পাকা টাটকা মিথ্যে কথা হলে, আরে মেয়ে ছেলে বসে থাকবে না, কথা বলবে না, এটা হয় কোনো দিন হবে? মেয়ে ছেলে বলবি, কি বুঝলে? বুঝতে পারলেন না আমার কথা? এ বাবা, তো মহতারাম বুজুর্গ দোস্ত, আমি বলবো মা বোনেরা, আপনারা আমাদের মায়ের জাত, দয়া করে মেহরবানি করে চুপ করে বসে শুনুন, দুটো কথা শুনুন, কাজে লাগবে বাবা। কাজে লাগবে না? লাগবে না? কথা বলেন, কাজে লাগবে। তো আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখ শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জাত পরওয়ারদিগারে আলম, যিনি এক, যিনি অদ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনি অব্যয়, যিনি অক্ষয়, সেই মহান স্রষ্টা রব্বুল ইজ্জাতের শানে মহব্বতের সাথে অন্তরের অন্তরাল থেকে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে হবে এবং আলহামদুলিল্লাহ। কেউ যদি অন্তর দিয়ে বলে তো তার আমল নামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। না আপনাদের এই মজলিসে যারা বসে আছেন কারো গুনাহ নাই নাকি? এবং গুনাহ নাই কার বলেন তো নাকি? কেউ বলতে পারবে না আমার গুনাহ নাই। প্রত্যেকটা মানুষের গুনাহ আছে বাবা, কিন্তু কারো কম, কারো বেশি। কিন্তু এই মজলিসের এত দাম, এই মজলিসে বসলে আল্লাহ গুনাহ মাফ করতে পারে না? পারে না? জোরে বলুন। তাই সেই মহান রব্বুল ইজ্জাতের শানে জোর দিয়ে মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ববরণ্য নবী মানবতার সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, এই মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস, এটা বহুত বড় দামি মজলিস বাবা। এই মজলিসের চতুর্দিকে দাঁড়িয়ে আছেন আল্লাহর রহমতের ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে। আল্লাহ তো সব জানে, কি গো জানে কি না? আজকে যে সারাংপুর মাদ্রাসা জালসা হচ্ছে, এটা আল্লাহ মনে হয় জানে না নাকি? আল্লাহর নখদর্পণ আছে না নেই? অবশ্যই আছে। তারপরও আল্লাহ বলবে কোথা ছিলি? আল্লাহ ওই সারাংপুর মাদ্রাসায় দেখলাম তোমার বান্দা বান্দিরা মজলিসে বসা, বলে কেন? আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। আল্লাহ বলে যা, ওই মজলিসে বসে থাকার কারণে আমি তাদের জাহান্নামকে হারাম করে দিলাম এবং জান্নাতকে ওয়াজিব করে দিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়াবান, তিনি আরহামার রাহিমিন। আজকে একটা কথা বলি বাবা, যা কিছু হয় সব তার তরফ থেকে হয়। জোরে বলুন না ভাই। আল্লাহর তরফ থেকে। ভালো মন্দর মালিক কে? আসমান এবং জমিনের মালিক কে? এই জমিনের উপরে যা কিছু আছে সবের মালিক একজন। আপনি আমি সে তিনি যে যতই আমরা কায়দা করি ফুটেনি মারি বাবা, আল্লাহ যদি একবার বলে হয়ে যা তো কায়দা সব শেষ। কি বুঝছেন আপনারা বলুন, ঠিক না বে? ঠিক। আজকে আমাদের দেশের মানুষ আতঙ্কে আছে, আছে না? কি আতঙ্কে?
এ বাবা, এটা একটা আতঙ্কের কোনো ব্যাপার নয় বাবা, এটা আতঙ্ক নয়। আর বিশেষ করে তো মুসলমানদের আতঙ্ক না হওয়াই দরকার। কারণটা কেন বলেন তো? মুসলমানদের ডকুমেন্টস আছে না নেই? ওরা কি ডকুমেন্টস নেবে তারা? আমরা যে এই পৈতৃক সম্পত্তি, এটা আমাদের, এ দেশে যে আমাদের জন্ম, ওরা কি ডকুমেন্টস চাই তাই বলে? আমাদের সর্বশ্রেষ্ঠ মানব, মানব জাতির শ্রমণী এ বাবা আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম, তিনি সর্বপ্রথম ভারতের জমিনে পা রেখেছেন, আল্লাহ পাঠিয়েছেন তাকে। আর তারই হলাম আমরা আওলাদ, আলাকাদ কাররামনা বানি আদম, সেই বানি আদমের সন্তান হলাম আমরা। এর থেকে আমাদের আর ডকুমেন্ট কিছু আছে? কি চাই? আর কি নেবে? আরটা শুনেছি আপনাদেরকে, সব থেকে বড় কথা শুনে নেন। আজকে এসআইআর করতে গিয়ে 2002 সালের মা বাপের ডকুমেন্ট দিতে হবে, তাই তো? এই তো। আরে বাবা, 2002 সালের ভোটার লিস্টে মুসলমানদের এমন কোন লোক নাই যে তার নাম নাই। 100-র মধ্যে কি বলে 99% মুসলমানের নাম আছে। কি বলছে? ওই 1% ইতিকুতি হয়ে যায় কেন বলেন তো? আমাদের ঘরে যখন ছেলে জন্ম নেয়, তখন আমরা নাম রাখি আমেনা খাতুন। মেয়ে যখন বিবাহ দিই, তখন আমরা নাম রাখি আমেনা বিবি। যখন আমার মেয়ের স্বামী মারা যায়, তখন আমরা তার নাম রাখি আমেনা বেওয়া। এই যেটা আমাদের হেল্পার হতে পারে, বাদ বাকি আমাদের ডকুমেন্টসে ভুল নেই। আর একটা শুনলেন প্রমাণ, আমাদের কি আর প্রমাণ নেবে? আপনার দাদা, আমার দাদা, তার দাদা, তার দাদা 10 মিনিট যদি প্রমাণ মুসলমানদের নিতে চায়, আমরা মাটি ফুটবল বের করে প্রমাণ দিয়ে দেবো। কি বুঝছেন বলেন? পারবো না? 10 পিঁড়ির মানুষ আমাদের যারা মারা গেছে, আমাদের কবর গুলাকে করে হাড়গুলা তো আছে না নাই? হাড়গুলা বের করে যদি মেশিনে ফেলে দিই আর ওটাকে রিসার্চ করি, তাহলে হাড় বলে দিবে যে তোরা কোথাকার জন্ম। বলবে না? বলবে না? কথা বলে না কেন? কিন্তু যারা আজকে ডকুমেন্টস করে পাগলা খেপার মতো ছুটি বেড়াইছে, তাদেরকে বলে যে তোর দাদা দেখা দেবে, তোর মালের তো কিছু নাই, ও তো পুড়িয়ে ছাই করে বাপ দাঁত বাজার করে ফেলাইছে। কি কথা বলছেন না কেন? কথা বলে। আমি গত 4 দিন আগে জালসা করে এলাম মেদিনীপুর গড়বে, আপনার এতে শুভেন্দু বাবুজি, তার একবারে তার বগলের কাছে এটি বলি যে মুসলমানদের ডকুমেন্টস নেবে, তোর মাথা পাগল খাপা, মুসলমানকে তাড়বে, মুসলমানের ডকুমেন্টস কি নিবি তুই? 10 কোটি ডকুমেন্টস দেওয়ার মতন ক্ষমতা মুসলমানরা রাখে, কিন্তু তোকে যদি বলে তোর 1 কোটির ক্ষমতা দেখা, তো তোর বাপ কেন তোর বাপের 14 পুরুষের ক্ষমতা দিতে পারে? কি বুঝতে পারবে? অত তো নাই। সুতরাং আমাদের সঙ্গে ডকুমেন্টস নিয়ে লড়াই করতে যেও না। এই যে এসআইআর হলো বিহারে, ওই জন্য শুনেছি আপনারা 14 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। তার মধ্যে 40 লক্ষ ছিল হিন্দু ভাইয়েরা, আর 10 লক্ষের ভিতরে এদেশে ওদেশে বিদেশি সেদেশি আর কি বলে বাবা ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডা দিয়ে 10 লাখ মুসলমান দিয়ে। তো কোন মুসলমান গেলা বাদ গেছে? ওই যে বললাম খাতুন, বিবি, বেওয়া, এই বই থেকে যেটা বাদ গেছে ওইটা। বুঝতে পেরেছেন না? পরে নেবার কথা না। যেদিন এসে ডিক্লার হয়ে গেল, শুভেন্দু বাবুর গড় মেদিনীপুর জেলা, মেদিনীপুর শহরে 250 আমার হিন্দু ভাইদের উপর ডকুমেন্টস নেই। 2010 সালে তারা ওপার থেকে এসে তারা কে নিয়ে পাগল হয়ে গেল যে কি হবে এবার আমাদের। এবার ওরাই তাকে খুঁজে বেড়াইছে বাবা ধরার লাগিয়ে, আমাদেরকে ধরার দরকার নাই। কি বলছেন আপনারা বলুন? আজকে আমাদের এটা প্রকৃতিক সম্পত্তি, এই জন্ম ভারতের মুসলমানদের, এই দেশে আমাদের মৃত্যু হবে, এই দেশে আমাদের জন্ম, আমাদের দাফন হবে, এই দেশ থেকে আমরা উঠবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। যাদের বাড়ি বিদেশে তারা এই দেশে হয়ে গেল স্বদেশী, আর যাদের বাড়ি এই দেশে তারা হয়ে গেল বিদেশি। হয়েছে না? হয়েছে না? জোরে বলুন। আম্বানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারী বাজপেয়ীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়া এসে হলো স্বদেশী।
আপনার কি বলে সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হলো স্বদেশী। জ্যোতিবাবু বুদ্ধবাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। অধীর বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী। প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হলো স্বদেশী। আর মুসলমানরা ইন্ডিয়ায় জন্ম নিয়ে এরাই হলো বিদেশি। সিংহরার ভিতরে আলো ঢুকলো কি করে বাবা? বুঝতে পেরেছেন না কথা? বুঝতে পেরেছেন না? তো আজকে আমাদেরকে ডকুমেন্ট দিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। কিন্তু এটা শুনে বনগাঁ থেকে নিয়ে ত্রিপুরা পর্যন্ত 2200 বর্গ কিলোমিটার যে সমস্ত হিন্দু ভাইরা রয়েছে, একজন ভাইরা 99% ভাইয়ের ডকুমেন্ট ঠিক নেই। যদি এশার হয় আমরাও বলবো এশার হক, কোনো ব্যাপার নেই। তেলের দাম বেড়ে গেছে কমবে, সবজির দাম বেড়ে গেছে কমবে, চাউলের দাম বেড়ে গেছে কমবে। আমরা মুসলমানরা মজা করি খাবো নাকি বলে? আর আমরা মুসলমানরা খেতে পেলে তো সব ভুলে যায়, তাকে বলছি আপনারা বলুন। আমরা বিড়ির গোলাম ভোটের সময় বিড়িতে বিক্রি হই, আপনাদের দিকের কথা বলছি না, আমাদের দেশের কথা বলছি। বিড়িতে বিক্রি হয়ে যায়, আমরা কি বলছেন? আমরা হল্লা হল্লা বলে হয় না? আল্লাহু আকবার। আর বিক্রি না হইবা কি আছে বাবা? এখন ভোট দিবেন আপনি, কিন্তু ভোট করবে অন্য জায়গায়, কিচ্ছু করার নাই। বিহারে কি হলো? এত লোক, কত লোক, অমুক লোক, তমুক লোক, যে 96টা ভোট পেয়েছে সেও পাস করে গেছে, সে জয়লাভ হয়ে গেল। এটা দেখলাম কি 78টা ভোট পেয়েছে, ও কি জয় হয়ে গেল। আর যে 500 ভোট পেলো সে ফেল। এটা হয়েছে, বুঝতে পারলেন না? পারলেন না? এ বাবু গদি বাঁচানোর জন্য চলছে চক্রান্ত বাবা। আমি আপনাদেরকে বলবো ওটা নাই, তানহামা দাগে দাগে লম্বা বুঝা বুঝা সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো সে জায়গা খুঁজে পেছিনি আমরা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিনে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? বুঝতে পারলেন না আমার কথাটা? আল্লাহ আমাদের হেফাজত করুন। কিন্তু আজকে বাবজি আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চায়। এই দেশটা কারো বাবার নয় বাবা, এই দেশটা হলো আমাদের। কাদের জোরে বলুন? মুসলমানদের দেশ। যারা মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য চক্রান্ত করছে, এমন একদিন সময় আসবে তারা ইন্দুরের গর্তই ঢোকার জায়গা পাবেন না, তারাও এই দেশে থাকতে পাবে না। ইংরেজ চেয়েছিল মুসলমানদেরকে রাখবো না, ইসলাম রাখবো না, কোরআনকে রাখবো না, ইসলামকে মিটিয়ে দেবো, কোরআনকে মিটিয়ে দিব। সেই ইংরেজকে যখন মুসলমানরা কেজি কেজি নয়, কুইন্টাল কুইন্টাল নয়, টন টন রক্ত দিয়ে যখন মুসলমানরা ইংরেজকে তাড়িয়ে দিতে পেরেছে, যারা আজকে আমার মাদ্রাসা কোরআন এবং হাদিসের উপর, ইসলামের উপর, মুসলমানদের উপর আক্রমণ করতে যাবে, প্রয়োজন হলে ইংরেজের মতন তাদেরকেও আমরা প্রয়োজন হলে বুক পেতে দিয়ে রক্তর বন্যা বয়ে দিয়ে ইসলাম এবং কোরআন এবং দ্বীনকে আমরা হেফাজত করব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা মুসলমান মরলে কি শহীদ, আর বেঁচে গেলে গাজী। আমরা মরলেও লাভ, বেঁচে থাকলেও লাভ। আর ওরা বেঁচে থাকলেও লস, মরে গেলেও লস। কি বুঝতে পারলেন না আমার কথাটা? সুতরাং আমাদের সঙ্গে পাঙ্গা নিয়ে কোনো লাভ হবে না। পৃথিবীর জমিনে আজকে চাইছে ইসলাম মিটিয়ে দিতে, ইসলামকে মিটানো যাবে? ইসলামের মালিক কে? কোরআনের মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ নিজেই বলেছে, ইন্না লাহু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের মালিক হলাম আমি আল্লাহ। কি দিয়ে, কিভাবে, কোন দিক দিয়ে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান আবু জাহেল, তার ভালো নাম ছিল কি জানেন আপনারা? কি নাম? আবু লাহাব। তার নাম হলো, সে জ্ঞানীর পিতা ছিল। যখন ইসলামের বিরোধিতা করতে লাগলো, কোরআনের বিরোধিতা শুরু হয়ে গেল, তখনই তার নাম হয়ে গেল আবু জাহাল। তার মানে হলো মূর্খের পিতা। বুঝতে পারলেন না আমার কথাটা? এ মুসলমান, আল্লাহর নবীকে মিটিয়ে দিতে চাইলো। আল্লাহ রাসূল বললেন, ইয়া রাব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, তুমি কি চাও তোমার দিন মিটে যাক, তোমার রাসূল মিটে যাক, তোমার দিন কি মিটিয়ে দিতে চাও? আল্লাহ জানিয়ে দিয়ে বলেন, নবী গো, আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না।
মিটিয়ে দিতে চায়, আপনার বংশকে নির্বংশ করে দিতে চায়, যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ আমি তাদেরকে মিটিয়ে দিব, এবং মিটিয়ে দিব যাদের কেউ নাম নেওয়ার লোক থাকবে না।